হ্যালো এভরিওয়ান, ম্যাক্সবি স্টুডিওতে সবাইকে আরেকবার স্বাগতম। আজকে ফটোশপের টুলসের আরও একটি নতুন ভিডিও করতে যাচ্ছি। তাহলে চলুন শুরু করি ভিডিওটি। আজকে এই ভিডিওটিতে থাকছে মুভ টুল সম্পর্কে। ফটোশপের মুভ টুলের মাধ্যমে আমরা কি কি কাজ করতে পারি সেটাই থাকছে এই ভিডিওটিতে। মুভ টুলের মাধ্যমে আমরা কোনো কিছু মুভ করে নিতে পারি। তার জন্য আমি এখানে তিনটি ছবি নিয়ে নিচ্ছি। আমি এই তিনটি ছবি একসঙ্গে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ফটোশপে নিয়ে যাচ্ছি। ফটোশপে নিয়ে যাওয়ার পরে আমরা এন্টার প্রেস করে এক একটা ছবি বসিয়ে নিব, বা উপর থেকে চেক মার্কটি দিয়ে দিলেও এক একটা ছবি বসবে। তারপরে এই যে মুভ টুলটি নিয়ে একদম যে টুলস বারের কর্নারের যে অপশনটি আছে মুভ, এর শর্টকাট কিওয়ার্ড হচ্ছে ভি। কিবোর্ড থেকে ভি প্রেস করলেও আপনারা এই মুভ টুলটি পেয়ে যাবেন। এক একটা নিয়ে এভাবে করে মুভ করছি। মুভ করার সময় অবশ্যই কিন্তু দেখতে হবে যে প্রত্যেকটা অবজেক্ট যেন আলাদা আলাদা লেয়ারে থাকে। সবগুলো অবজেক্ট যদি একটা লেয়ারের মধ্যে থাকে তাহলে কিন্তু মুভ করলে সবগুলো একসঙ্গে মুভ হয়ে যাবে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই তিনটা যে লেয়ার রয়েছে, তিনটা লেয়ার আমি একসঙ্গে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে আমি এইটাকে মার্জ লেয়ার করে দিব। মার্জ লেয়ার, দেখুন একটা লেয়ারে তৈরি হয়ে গেছে। এখন যদি আমি মুভ করি তিনটা কিন্তু একসঙ্গে মুভ হচ্ছে। অতএব যখন আমরা মুভ করব, যদি তিনটা আলাদা আলাদা লেয়ার, তিনটা বা চারটা যেগুলা অবজেক্ট থাকবে প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ারে থাকবে, তাহলে এভাবে আলাদা আলাদা মুভ করতে থাকবো। আর প্রত্যেকটা অবজেক্ট যদি একটা লেয়ারে থাকে তখন কিন্তু প্রত্যেকটা জিনিস একসঙ্গে মুভ হবে। যদি এখান থেকে দুটো অবজেক্ট থাকে একই লেয়ারে, সেক্ষেত্রে কী হবে, আমি দুটো অবজেক্ট একসঙ্গে সিলেক্ট করে আবার এখান থেকে মার্জ করে দিচ্ছি, মার্জ লেয়ার। তখন কিন্তু দেখবেন এই দুটো অবজেক্ট মুভ হচ্ছে, এটা আলাদাভাবে মুভ হচ্ছে। মানে প্রত্যেকটা জায়গায় খেয়াল রাখতে হবে আপনার একটা লেয়ারে এই যে লেয়ারগুলো রয়েছে, এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় এই একটা লেয়ারে যতগুলো অবজেক্ট থাকবে সবগুলো অবজেক্ট একসঙ্গে মুভ হবে। যদি অবজেক্টগুলো আলাদা আলাদা লেয়ারে থাকে তাহলে আলাদা আলাদা মুভ হবে। লেয়ার সম্পর্কে একটি বিস্তারিত ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি। আপনারা আপনাদের ধারণাগুলো ক্লিয়ার করার জন্য ভিডিওটি দেখে আসতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। তারপরে এই মুভ টুলটি সিলেক্ট থাকা অবস্থায় আমাদের উপরে যে কন্ট্রোল প্যানেলটি রয়েছে, কন্ট্রোল প্যানেলে দেখুন এই যে অটো সিলেক্ট, এটিকে চেকমার্ক দেওয়া আছে। এই অটো সিলেক্টের আসলে কাজ কি? অটো সিলেক্টের কাজটা হচ্ছে, এটা চেকমার্ক দেওয়া থাকলে আমরা যে অবজেক্টের উপরে ক্লিক করব সেই অবজেক্ট কিন্তু দেখুন লেয়ার থেকে অটোমেটিক সিলেক্ট হচ্ছে, অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে। আর যদি এখানে অটো সিলেকশন ক্লিক না দেওয়া থাকে তখন কিন্তু এভাবে করে যে এটা সিলেক্ট করাচ্ছে এটাই মুভ হচ্ছে। আমি যখন এই অবজেক্টের উপরে ক্লিক করছি তখন কিন্তু এটা সিলেক্ট হচ্ছে না। সেক্ষেত্রে আমার মুভ টুলে গিয়ে এই অবজেক্টটা যে লেয়ারটিতে আছে সেই লেয়ারটি সিলেক্ট করে তারপরে মুভ করতে হচ্ছে। ঠিক একইভাবে প্রত্যেকটা অবজেক্ট আলাদা আলাদা লেয়ারে রয়েছে এবং সেই আলাদা আলাদা লেয়ারটিকে এখান থেকে সিলেক্ট করে তারপরে মুভ করাতে হচ্ছে। আর অটো সিলেক্ট এটি অন থাকলে আমরা যে অবজেক্টের উপরে মুভ টুলটি নিয়ে যাব সেই অবজেক্টটি কিন্তু ধরে নিবে। এটাই হচ্ছে মুভ টুলের কাজ। মুভ টুলের কাজ মূলত এই অবজেক্টগুলোকে মুভ করানো বা অন্য কোনো জায়গা থেকে এনে এখানে বসানো। মুভ টুলের কাজগুলো আপনারা ডিটেলসে দেখতে চাইলে আমার লেয়ার্সের যে ভিডিওটি রয়েছে সেটি একবার দেখে নিয়ে আসতে পারেন, তাহলে আপনাদের ধারণাটি আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখুন আমরা এইভাবে করে বিভিন্নভাবে প্রত্যেকটা অবজেক্ট মুভ করানো কিন্তু আমরা এই টুলসের সাহায্যে করতে পারি। এই টুলসের কাজই আসলে মুভ করানো, সেটা যে কোনো অ্যাঙ্গেলে হোক, যে কোনোভাবে হোক, কিছু সিলেক্ট করা, ধরা, সেই ক্ষেত্রে আমরা এই মুভ টুলটি ব্যবহার করে থাকি। আশা করব আমার আজকের ভিডিওটিতে আপনারা মুভ টুল সম্পর্কে ক্লিয়ার একটি ধারণা পেয়েছেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি আপনি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন পেজটিকে ফলো দিয়ে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।